সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। তার পাশাপাশি মনসা বাজারে একের পর এক আগুন জ্বালিয়ে দেওয়া হলো। দাউ দাউ করে চলছে আগুন, আগুনে পুড়ে খাক পর পর সব দোকান বাজারের। আর এরই মাঝে যতটুকু সম্ভব যদি বাঁচিয়ে নিয়ে যাওয়া যায়, একদিকে জ্বলছে আগুন, দাউ দাউ করে আগুন ধরিয়ে চলছে তাণ্ডব, আরেকদিকে তারই মাঝখান থেকে যতটুকু জিনিস সম্ভব যদি বাঁচিয়ে নিয়ে যাওয়া যায়, যদি নতুন করে আবার দাঁড় করানো যায় দোকান, তার জন্য যেগুলো পুড়ে যায়নি, যেগুলোর ক্ষতি হয়নি, যেগুলো নষ্ট হয়নি, সেগুলো নিয়ে চলে যাচ্ছেন মানুষ। কারণ এই দোকানগুলো থেকেই তাদের রোজকার জীবিকা অর্জন হয়। দোকান শেষ, কি হবে কাল থেকে কেউ জানে না। আর এখন যেটুকু সম্বল যাদের বেঁচে আছে সেগুলো তারা নিয়ে যাচ্ছে। সেই ছবিটা একবার দেখাবো যে এই রকম আগুনে পুড়ে তো গেছেই, কিন্তু যাদের এই মুহূর্তে কিছুটা সম্পত্তি রয়েছে তারা নিয়ে যাচ্ছে। এখানে কারা আগুন ধরালো বলতে পারছি না গো। আমাদের একটা মিষ্টি দোকান ছিল, মাল নিয়ে যাচ্ছি। একদমই সেই দোকান যারা কিছুটা বেঁচে আছে, সেই বেঁচে থাকা জিনিস তারা নিয়ে চলে যাচ্ছেন, প্রাণ হাতে করে তারা চলে যাচ্ছেন। এতই হবে কেন, এই কথা নেই যায় কি বাবা মুসলমানকে লিয়া সে হেসুয়া দাউলি রড। শুধু যে দোকানের উপর কোপ পড়লো তা কিন্তু নয়, রোজ টোটো চালিয়ে যাদের চলে সেই টোটো পড়ে গেছে খালে, পড়ে গেছে না, ফেলে দেওয়া হয়েছে। তাণ্ডব চলেছে, টোটো ফেলে দেওয়া হয়েছে খালে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দোকানে। তারপর পুলিশ, অতিরিক্ত বাহিনী এরিয়া ডমিনেশন করার জন্য, বিক্ষোভকারীদের হটানোর জন্য চলল লাঠি, কলার ধরে একেবারে সরিয়ে দেওয়া হলো। আর সেই মনসা বাজার কিছুক্ষণ আগেও যেখানে জ্বলছিল আগুন, এখনো দিকে দিকে আগুন জ্বলছে কোনো না কোনো দোকানের ভিতর থেকে। কিন্তু সেই তাণ্ডব, সেই হিংস্রতা, সেই উন্মত্ততা কোথায়, কি অবস্থা? বিশ্বজিৎ গ্রাউন্ড জিরো থেকে আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি অবস্থা এখন? এখানে আরো একটি দোকানদার ইতিমধ্যে পুলিশের টহলদারি গাড়ি এই মুহূর্তে এলাকায়, পুলিশের টহলদারি গাড়ি এই মুহূর্তে এলাকায় আসছে, এবং এই মুহূর্তে যে দোকান আমরা দেখাচ্ছি সেই দোকান কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত দোকানের ভেতরে আগুন দেখিয়েছিলাম, এবার দোকান সম্পূর্ণভাবে ভাঙচুর করে দেওয়া হয়েছে, এবং এখনো সেই দোকানের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে আগুনের লেলিহান শিখা এখনো, সেই কখন এই দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই আগুনের লেলিহান শিখা, কার্যত সেই দোকান ভাঙচুর করে দেওয়া হচ্ছে। যাদের এই দোকান তাদের কার্যত কাল থেকে কিভাবে কাজ চলবে। আমরা এখানে দেখছি যে এই এলাকাটা ভুসি মাল এবং হার্ডওয়ার্সের দোকান, কোনটা কোন দোকান শুধু লেখা না থাকলে কিছুই বোঝা যাচ্ছে না, এবং একের পর এক সেই দোকান আমরা দেখিয়েছি এতক্ষণ ধরে, যে কোন দোকানে কি বিক্রি হয় সেটা এখন আর দেখে বোঝার উপায় নেই এই মনসা বাজারে। এবং কার্যত এই মনসা বাজার এই মুহূর্তে কার্যত একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধুমাত্র পুলিশ বাহিনী ছাড়া আর কেউ এই বাজারের আশেপাশে নেই। আমরা দু একজন স্থানীয় যারা লোকজন আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে এই সময়ে তারা কি দেখছেন, এখানে কি দেখেছেন, আমরা কথা বলার চেষ্টা করব। একটু যারা রয়েছেন, যে এইখানে এই ভাঙচুর দোকানে আগুন কখন লাগে? 2011 সালে এই সরকার ক্ষমতা আসার সময় প্রতিশ্রুতি রেখেছিল, মা মাটি মানুষের সরকার, এই অঙ্গীকার রেখেছিল। এখন একটা মায়ের মৃতদেহ পেলাম, এটা আমাদের ফিরিয়ে দিল। আর ওদিকে সন্দেশখালীতে মা বোনেদের নির্যাতন হলো। এখানে সকাল থেকে কি হয়েছে? সকাল থেকে একজন মৃত, প্রায় এলাকার মানুষজনের ক্ষোভের রেশ, এলাকার মানুষজনের ক্ষোভের রেশ। বিশ্বজিৎ জিজ্ঞেস করে উনি দেখেছেন কারা আগুন লাগালো, কখন আগুন লাগানো হলো? কারা আগুন লেগেছে দেখানো হয়েছে? সকালবেলা তো আগুন লাগানো হয়েছে, কারা আগুন?
এটা জনরোষ। আর রাতের বেলার হানাটা কারা করে? রাতের বেলা টিএমসি দুষ্কৃতী গুন্ডা বাহিনী, এরা বাইর থেকে কিছু সংখ্যালঘু মুসলিম এনে এরা এইভাবে হামলা চালিয়ে। একদমই, অর্থাৎ এটাকে অনেকেই জনরস বলছেন এবং আমরা দেখছি সেই ধ্বংসস্তূপের ছবি। আরো একবার দেখো, যেখানেই দেখছি সেখানে ভাঙচুর করা হয়েছে, কোথাও আগুন লাগানো হয়েছে এবং কোথাও বা সেই লুটপাট করা হয়েছে। কার্যত এই দোকানপাট যেগুলো রয়েছে মনসা বাজার কার্যত এখন আজ বৃহস্পতিবার, শুক্র পার হয়ে শনিবার ভোট, নন্দীগ্রামেও ভোট, কিন্তু তার আগে আজ সকাল থেকে তাণ্ডবের ছবি, আগুনের ছবি, আগুনে পুড়ে খাক মনসা বাজার। কি অবস্থা নন্দীগ্রামের, এরপর কি হবে, প্রত্যেক মুহূর্তের আপডেট থাকবে। বিরতির পর সঙ্গে থাকুন। মুহূর্তে নজর রাখতেই হচ্ছে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। এতক্ষণ যে ছবি দেখাচ্ছিলাম প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। বিজেপি কর্মী খুনের ঘটনার সেই খুনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে নন্দীগ্রাম। নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যেই। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা অভিযোগ করছে তৃণমূল। কিন্তু একের পর এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা, ছবি দেখাচ্ছি আপনাদের কিভাবে এই আগুন ঘটলো। সোনাচূড়ার মনসা বাজার একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। নন্দীগ্রামে ভোট রয়েছে শনিবার, কিন্তু সেই শনিবার ভোটের আগে আজকের এই ছবি। কেন এই ছবি, কিভাবে এই ঘটনা ঘটলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, একের পর এক ছবি আপনারা দেখছেন। দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের লেলিহান শিখা ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। একের পর এক দোকান পুড়ে যাওয়া, কত মানুষের ক্ষতি, সব থেকে বড় প্রশ্ন এই জায়গাতেই। কেন এই পরিস্থিতি তৈরি হলো শনিবার ভোট আর তার আগে, কেন এই ছবি? আর এই ঘটনার পর পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব বাহিনী, পুলিশ লাঠিচার্জ করে এই বিক্ষোভ হটানোর জন্য। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। আর অশান্তি রুখতে গোটা নন্দীগ্রাম জুড়ে ধরপাকড় শুরু হয় এবং এরিয়া ডমিনেশনে কেন্দ্রীয় বাহিনী, ছবি আপনাদের দেখাচ্ছি, মূলত এরিয়া ডমিনেশনের দিকেই নজর দেওয়া হচ্ছে। এরিয়া ডমিনেশন কেন্দ্রীয় বাহিনীর এবং অশান্তি রুখতে গোটা নন্দীগ্রাম জুড়ে ব্যাপক ধরপাকড়। শনিবার ভোট রয়েছে এই নন্দীগ্রাম, সেখানেও শনিবার ভোট রয়েছে। আর শনিবার ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি, আজ রীতিমতো আগুন, ভাঙচুর সোনাচূড়ার মনসা বাজার। কেন এই পরিস্থিতি তৈরি হলো, বহু মানুষের ক্ষতি, একের পর এক দোকান পুড়ে যাওয়া। কি ছিল সেই দোকানে, কি বিক্রি হতো? খাবারের দোকান হতে পারে, জামা কাপড়ের দোকান হতে পারে, আরো নানা দোকান থাকতে পারে। মানুষের রুটি রুজি নির্ভর করছে এই দোকানগুলোর ওপর। সেখানে যাদের আজকে এই পরিণতি, এই পরিস্থিতি তৈরি হলো, নজর রাখার চেষ্টা করব। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, এই মুহূর্তে তুমি একেবারে গ্রাউন্ড জিরোয় রয়েছো, ঘটনাস্থলে রয়েছো। আমি তোমার কাছ থেকে জানতে চাইবো কি কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি, কেন এই অবস্থা তৈরি হলো, কে বা কারা এই আগুন লাগালো, কি অভিযোগ? একদমই, গতকাল রাত থেকে যে পরিস্থিতি আমরা একবার দেখাবো, যে কান্নার আকুলে যেই আত্মীয়, যার আত্মীয় মারা গেছেন তার কান্নার ছবি আমরা দেখাবো। যে একেবারে যে এই যে গ্রাউন্ড জিরো, অর্থাৎ নন্দীগ্রামের যে মনসা বাজার, এবং সেই মনসা বাজারের কাছেই খুন হয়েছিলেন, সেখানে এই হয়েছিল। আমরা সেই কান্নার ছবির পাশাপাশি আমরা দেখাবো যে এই যে ঘরগুলো ভাঙচুর হয়েছে, দোকানপাট এখনো আগুন রয়েছে, আগুনের লেলিহান শিখা এই মুহূর্তে, আগুনের লেলিয়ান শিখা এই মুহূর্তে আমরা দেখাতে পারছি যে এখনো ধিকি ধিকি আগুন জ্বলছে। সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভ এবং বিক্ষোভ এবং পাল্টা পথ অবরোধ এবং ভাঙচুর, আগুন, দোকান, কোন দোকান শুধুমাত্র লেখা রয়েছে ভুসিমাল, তাই চেনা যাচ্ছে যে এই দোকানটা ভুসিমালের ছিল, কিন্তু কার্যত খাবারের দোকান না, কাপড়ের দোকান না, কিসের দোকান, একদমই সেই জিনিসটা আমরা যাবো। যে আরো একবার ছবি দেখাবো, যে আকুতি, যে কান্নার যে আকুতি, সেই আকুতি একবার দেখাবো এবং কেন এই কান্না, আমরা সেই ছবি দেখাবো। নন্দীগ্রাম থেকে উনি হয়েছে নাম দিয়ে মা মাটি মানুষ, এ পর্যন্ত যতদিন মন্ত্রী হয়েছে কোনদিন এই ভাঙা বেড়া এসেছে উনি ভদ্রলোক, ভদ্র মহিলা। আমরা একবার কথা বলে নেবো যে এই যে কারা এই যে ভাঙচুর হলো, সকালে অবরোধ হলো, কারা করেছে এগুলো? এটা হচ্ছে জনরোষ। এখানে জনরোষ তো আর প্রতিরোধ করা যায় না, আর প্রতিরোধ করা সম্ভব নয়। কোনোদিন তো পুলিশ এসে একবার কিসের জনরোষ? কালকের একটা মার্ডার হয়ে গেল রাত্রে, আমাদের বিজেপির একজন প্রার্থী,
ভোটার, তার জন্য আমাদের খুব মানে এগুলো চেনা যাচ্ছে কেন দোকান ছিল কিসের দোকান? হ্যাঁ, এটা ভুসিমাল দোকান ছিল। কিন্তু এরা জড়িত এরা কালকের মার্ডারের সঙ্গে জড়িত, তার জন্য এদের ঘর বাড়ি ভাঙচুর করেছে। এরা কারা করেছে? বিজেপি? এরা কে করেছে এখন তো বোঝা মুশকিল। তৃণমূল বলছে যে এখানে যারা বিজেপি, পুরনো বিজেপি, নতুন বিজেপি, তাদের মধ্যে নাকি বিজেপি আবার নতুন পুরানো কথা থেকে থাকে। বিজেপির কোনো নতুন নেই, বিজেপির কোনো পুরনো নেই। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা সম্পূর্ণ সক্রিয়ভাবে করে, তাদেরকে ঘুষ দিয়ে নিয়ে আসার প্রয়োজন হয়। এখানে পঞ্চায়েত আপনাদের এলাকায় ঢুকে মেরে গেল। পঞ্চায়েত তো আমরা তো আগে তো পঞ্চায়েত ভোটও হয়েছে, নন্দীগ্রামে তো জয় যুক্ত হয়েছেন বিজেপি, জানেন আপনারা সবাই। এই পঞ্চায়েত তো বিজেপির, কিন্তু সেখানে ঢুকে বিজেপির লোককে মেরে গেল। আমরা তো শান্তি শৃঙ্খলা ভাবে মিলেমিশেই ছিলাম, যে যা হওয়ার হয়ে গেছে, এখানে মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থাকার বদলে তো ভাই ভাই করে তো এখানে শত্রুতা বাজিয়ে চলে গেল। একদমই। আর এই যে ভাঙচুর হয়েছে, আমরা জানি যে আরো একবার যাবো যে আগামীকাল তো ভোট দিয়ে আগামীকালের পরে পরশুদিন ভোট, এই ভোট দিতে যাবে লোক ভয়? হ্যাঁ, ভোট দিতে সবাই যাবে। ভয় না, আর কোনো ভয়ের কারণ নেই। ভয় করা নন্দীগ্রাম হচ্ছে, আপনারা একটা জিনিস দেখবেন, আজ থেকে 2007-এ চলে যান, এখানে ভয়ের কোনো কারণ নেই, আর ভয় করার কোনো মানুষ নেই এখানে। একদমই। অর্থাৎ সঙ্গে থাকো, সেই ছবিটা আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই দর্শকদের কি পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি কর্মী খুনের অভিযোগ, এবং আপনাদের জানিয়ে রাখি এই বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম, সোনাচূড়ার মনসা বাজার। কিন্তু অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। কিন্তু তার মধ্যে এই যে পরিস্থিতি, এই যে ছবিটা আমরা দেখছি, এই ছবি তো সত্যি ভয়াবহ। পর দোকান, সেই পর দোকানে আগুন, আর এই দোকান যাদের ছিল তাদের ক্ষতির পরিমাণ কত হলো, খালে ফেলে দেওয়া হলো পর অটো, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। আসলাম তো বাড়ির ভিতরে, যখন সকালে এসে শুনি যে এইখানটায় মারামারি হয়েছে, মেরে দিয়েছে একজন আমার ঠাকুমাকে, আমার একদম ডেড হয়ে গেছে। আর আমার কাকু একজন হসপিটালে অসংখ্য, মানে হ্যাঁ, ও ভর্তি আছে আইসিতে, এখন অবস্থা খুব জটিল। আমি আইসি খালি হাতে দাঁড়ায় আছি, আমার 10 লোক না 12 লোক, আর অনেকের লাঠি ছড়া রড রাত্রি 1:30-2টার সময়। কিন্তু এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে, এখানে একের পর এক দোকানে আগুন লেগে যাওয়া, মানুষ সর্বশান্ত হয়ে যাওয়ার সময় চেষ্টা করেছে যতটা সম্ভব বাঁচানো যায়, যদি এই আগুনের হাত থেকে কিছুটা বাঁচানো যায়, নিজেদের মতো করে প্রত্যেকে চেষ্টা করেছে তারা, যাদের আজকে এই ক্ষতি, এবং এই ক্ষতির পরিমাণ কত, সব থেকে বড় প্রশ্ন এটাতেই যে কারা এই কাজ করলো, কাদের বিরুদ্ধে অভিযোগ। আর এখন যেটুকু সম্বল যাদের বেঁচে আছে সেগুলো তারা নিয়ে যাচ্ছে। সেই ছবিটা একবার দেখাবো, যে এই রকম আগুনে পুড়ে তো গেছেই, কিন্তু যাদের এই মুহূর্তে কিছুটা সম্পত্তি রয়েছে তারা নিয়ে যাচ্ছে। এখানে কারা আগুন ধরালো বলতে পারছি না গো, আমার এখনো একটা মিষ্টি দোকান ছিল, মাল নিয়ে যাচ্ছি। একদমই সেই দোকান, যারা কিছুটা বেঁচে আছে, সেই বেঁচে থাকা জিনিস তারা নিয়ে চলে যাচ্ছেন, প্রাণ হাতে করে তারা চলে যাচ্ছেন। সেই বাজারের পাশেই যে খাল রয়েছে, একবার সেই খালের ছবিটা একবার দেখাতে বলবো, যে শুধুমাত্র এই যে দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটা নয়, যারা টোটো চালিয়ে খান তাদের টোটো পর্যন্ত এই জলে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ জীবন জীবিকা সবকিছু এই বিক্ষোভ, এই আগুনে কার্যত এই জীবন জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখছি মিষ্টির দোকান বা চায়ের দোকানের যে সিলিন্ডার রয়েছে সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে, এভাবেই তাণ্ডব চালানো হয়েছে। আর এই সাউদাখালী যে বাজার, সেখানে গতকাল রাত থেকে দুষ্কৃতী হানা, সেখানে তারপর খুন, জখম, এবং তারপর সকাল থেকে আবার বিক্ষোভ। এই মুহূর্তে একেবারে শুনশান কার্যত নন্দীগ্রামের সোনাচূড়ার সাউদাখালী মনসা বাজার। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ ও সুজিত দে, নিউজ 18 বাংলা, পূর্ব মেদিনীপুর। অগ্নিগর্ভ নন্দীগ্রামের প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। নন্দীগ্রামের খবরেই আমাদের নজর থাকবে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।